আমরা যাতে পুনরায় আমাদের চাকরিতে যেতে পারি। আমরা নিরপরাধ হয়ে জেল খেটেছি, পরিবার পরিজন নিয়ে অনেক কষ্টে আছি। আমরা যাতে চাকরিতে যেতে পারি তার জন্য একটা সুব্যবস্থা করে দিবেন। আমরা মৃত্যুর পূর্বে আমাদের পরিবারের কাছ থেকে, দেশের কাছ থেকে, জাতির কাছ থেকে, সমাজের কাছ থেকে এই কলঙ্ক মুক্ত হতে চাই। এটি আমাদের আশা এবং প্রত্যাশা। তার প্রশ্নের জবাব দিতে পারি না। আমরা শুধু এতটুকু কথাই বলতে চাই, বিশ্ব মানবতা দূত, শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর ইউনূস সাহেব, আপনি মাননীয় প্রধান উপদেষ্টার দায়িত্বে পেয়েছেন। আপনি সহ স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সরকারে যারা আছেন, আমাদের বিষয়টাকে গুরুত্বের সাথে বিবেচনা করে আপনাদের সমর্থন চাই, সাংবাদিক ভাইদের সমর্থন চাই, এ দেশের 18 কোটি মানুষের সমর্থন চাই। আমরা এই মাটির সন্তান, আমরা কোথাও থেকে আসি নাই, আমরা বাংলাদেশেই বড় হয়েছি, এই বাহিনীতেই আমরা চাকরি করেছি। যাক, অনেকটা আমি আবার আপ্লুত হয়ে পড়লাম। না, আমরা অবশ্যই ইতিমধ্যে ঘোষণা করেছি এই বিডিআর পিলখানার হত্যাকাণ্ডের সম্মুখে কিছু লোক জড়িত আছে, তার নেপথ্যে কিছু নায়ক আছে। দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্তের অংশ হিসাবেই এই সুশৃঙ্খল বিডিআর বাহিনীকে ধ্বংস করা হয়েছে। আপনারা জানেন কি আর কিছুদিন পূর্বে পাদুয়া এবং বড়াইবাড়ি সীমান্তে বিএসএফ আমাদের কাছে ব্যাপক হারে পরাজিত হয়েছিল। তো আমরা বিশ্বাস করি এই সরকার যে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করবেন, সেই তদন্ত কমিটি সুন্দর তদন্তের মাধ্যমে সকল অপরাধীদেরকে খুঁজে বের করবেন। তার জন্য তৎকালীন পিলখানাতে যারা কর্মরত ছিল, যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, আমাদেরকে যে কোনো সময় ডাকলে আমরা যে কোনো মুহূর্তে এই পিলখানার সদস্যরা তাদের সাক্ষী দিবে, তাদেরকে সহায়তা করবে তদন্ত কমিশনকে। এবং আমরা আশা রাখি এবং বিশ্বাস রাখি তাদেরকে বের করে দ্রুততম সময়ের মধ্যে তাদের একটা দৃষ্টান্তমূলক সাজা অবশ্যই দিতে হবে, নতুবা জাতি এবং বিডিআর এই কলঙ্ক থেকে মুক্ত হবে না। ধন্যবাদ। যারা বিডিআর হত্যাকাণ্ডের মামলায় যারা জেল খাটতেছে এবং